যে 6 জনের কাছ থেকে বিবৃতি নেওয়া হয়েছে সেই 6 জনকে আমরা খুব ভালোভাবে চিনি, তারা কেমন মানসিকতার লোক। আপনারা জানেন নাহিদ ভাইকে এর আগে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে আমার শ্রদ্ধেয় বড় ভাই আসিফ মাহমুদ ভাইকে, এছাড়াও আবু বাকেরকেও তুলে নেওয়া হয়েছিল, আপনারা সবাই জানেন। আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করবো তাদের প্রতি কোনো ঘৃণার মনোভাব প্রকাশ না করতে। প্রত্যেকেরই পরিবার আছে, প্রত্যেকেরই নিরাপত্তার ভয় আছে, প্রত্যেকের ভিতরেই পরিবারের প্রতি টান আছে। তাদেরকে সেই জায়গা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে। দেখুন, আমাদের দাবি কিন্তু ডিবির কাছে নয়, আমাদের দাবি কিন্তু কোন সংস্থার কাছে নয়, আমাদের দাবি বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ রাষ্ট্রের কাছে। আমাদের যে দাবি সেই প্রেস রিলিজ বা প্রেস বিজ্ঞপ্তি আমরা সবসময় সাংবাদিকদের মাধ্যমে দিয়েছি, এবং সংবাদ সম্মেলন কখনো যে ডিবি কার্যালয় হতে পারে না সেটা আপনারা ভালোই জানেন, এবং বিশেষত ছাত্রদের সংবাদ সম্মেলন। আজকে নাহিদ ভাই, সাজিদ ভাই, হাসান আব্দুল্লাহ ভাই, বাকের, আসিফ ভাই এবং আমাদের একজন নারী সমন্বয়ককে তুলে নিয়ে তার বাইরে অনেকে তুলে নেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। সরকারের এবং পুলিশ প্রশাসনের যে এই সম্মিলিত ঘৃণিত চক্রান্ত, আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশবাসীর প্রতি এবং ছাত্র জনতার প্রতি আমার এবং আমাদের সমন্বয়কের বাকি যারা বাইরে আছে প্রত্যেকের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সবাই মাঠে নেমে আসুন। মেডিকেল নিয়ে যাও, মেডিকেল ওর একটু পানি দাও আগে। না কেন মারা যাবো, একটু করো। এখানে বসো, এখানে বসো দেখি। ওনাকে একটু পানি একটু পানি ব্যবস্থা করো, একটু পানি খাওয়া বসো, পানি দেন না। লাঠি বোমাটি আর গ্যাস জবাব দিবেই বাংলাদেশ। চশমাউলি বুবুজান নৌকা লইয়া ভারতজান, ভারতজানের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা ক্ষমতায় আছেন, যারা এই সাধারণ ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করতেছেন, আক্রমণ করতেছেন, আপনাদেরকে একটা কথা বলি, এই ছাত্রছাত্রীরা তাদের অধিকারের জন্য মাঠে নামছে, তাদের ন্যায়ের জন্য মাঠে নামছে। আপনি অন্যায়ভাবে তাদেরকে আপনি আক্রমণ করতেছেন, তাদের উপর অত্যাচার করতেছেন। আপনি নিজেও জানেন যে এটা অন্যায়, আর এটা কেন করতেছেন এটা আমরা জানি, সবাই জানে যে কেন করতেছেন। দেখেন, ক্ষমতা সবসময় থাকে না, মানুষের পদ যে অবস্থান এটাও সবসময় একরকম থাকে না। আজকে আপনি হয়তো খুব উপরের অবস্থানে আছেন, বা খুব ভালো একটা পদ নিয়ে আছেন, বা খুব ভালো ক্ষমতা নিয়ে আছেন, এটা থাকবে না এক সময়। আপনি আজীবন বাঁচেও থাকবেন না, সবাই দুনিয়া থেকে একদিন চলে যেতে হইব। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে কাজটা এখন করতেছেন আল্লাহ আপনাকে মাফ করবো না। এই যে একটা যৌক্তিক আন্দোলনের কারণে এতগুলা ছাত্রী মারা গেছে, তাদের জন্য আমি একটা কাজ করবো নিয়ত করছি, 3 মাস আমি দেশে টাকা পাঠাবো না। যে রাজাকারের নাতিপুতিরা পাবে নাকি, সরি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে নাকি, রাজাকারের নাতিপুতিরা পাবে নাকি, এই কথা বলার সাথে উনি আরেকটা কথা অ্যাড করছিলেন যে ছাত্ররা যখন আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে যাবে তখন আমি তাদেরকে নিয়ে বসবো। তো প্রকারান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমস্ত যে দেশে যে হত্যা হয়েছে, এই সমস্ত খুন প্রকারান্তরে প্রধানমন্ত্রী উনি নিজেই করেছেন, নিজেই এগুলো ঘটিয়ে মানুষের সামনে মায়া কান্না করতেছেন এবং মানুষের সামনে তিনি কান্নাকাটি করতেছেন, সবাইকে দেখাইতেছেন যে দেশের জিনিস ক্ষতি হয়েছে। এখন এই কান্নার অর্থ কি, এই কান্নার এটাকে কোন দিকে এটা মূল্যায়ন করা হবে, এটা আমার বিজ্ঞ যারা অতিথি আছেন তিনাদের কাছে আমার এটা জানতে চাওয়া। সাগর ভাই আপনাকে সাক্ষী রাখা, আমার শ্রদ্ধাভাজন কলিমুল্লাহ সাহেবের সাক্ষী রাখা, সারা বাংলাদেশের মানুষকে সাক্ষী রাখা, আমি আল্লাহকে সাক্ষী রাখা বলছি, আমি সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দিব। আমি ফজলুর রহমান একজন ভিক্ষুক, আমার কোনো মুক্তিযোদ্ধার অ্যাকাউন্ট ছাড়া আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। আমি কষ্ট করে দিনাতিপাত করি, আমি অনেক কষ্ট করি, আমি আমার সন্তানদেরকে লেখাপড়া করাইছি, আমার গাড়িতে চড়ার ক্ষমতা চান, রিক্সা দিয়ে হাইকোর্টে যাই, তারপর আমি বলি আমি টাকা দিয়ে দিব, পায়ে ধরবো, মানুষের পায়ে ধরে বাংলাদেশে আপনার এই সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দিব। কিন্তু আমার একটা শর্ত আছে, সেই শর্তটা হলো আপনি রুকিয়া বিশ্ববিদ্যালয়ের যে আবু সাইদকে হত্যা করছেন তার জানটা আপনি ফেরত দিয়ে দিতে হবে। একটা জান, আপনার 300-400 মানুষকে হত্যা করছেন, একটা জান আপনাকে ফেরত দিতে হবে। আপনার সমস্ত কিছু বাংলাদেশের মানুষ ফেরত দিয়ে দিবে, আমি তাদেরকে পায়ে ধরে বলবো। 71-এ আমরা দেখেছি যে পাক হানাদাররা দরজায় ঠক ঠক করতো এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা। আর 2024 সালে দেখলাম যে দেশটা আমরা রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম, সেই দেশে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে 2টা-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা। মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল ইসলামের আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শিক্ষক আসিফ মাহতাব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারণ বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। ডিপিপি বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নেওয়া, এটা কিন্তু আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না?
এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। বিভিন্ন জায়গাতে কারফিউ জারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে এই সরকার কি বাংলাদেশের তরুণ বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? এটা কি কোনো অধিকৃত ভূমি? এটা কি গাজা স্ট্রিপ? এটা কি কাশ্মীর? এই দেশে যে পুলিশের ইউনিফর্ম পরা লোক দেখি, এটা কি ভিনদেশি বাহিনী? এটা কি আমাদের ট্যাক্সের প্রতি বিনিময় চলে না? এটা কি আমাদের অর্থে লালিত না? এই অস্ত্র কি আমাদের অর্থে কেনা না? চলে গেল মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকারে, বাজিল নভতলে স্বাধীন ডঙ্কারে, বাজিল নভতলে স্বাধীন ডঙ্কারে। বিজয় সঙ্গীত বন্দি গেয়ে চলে, বন্দিশালা মাঝে ঝঞ্ঝা পোষে ছেড়ে, উতল কলরোলে রক্ত নিশি ভরে। জয় হে বন্ধন মৃত্যু ভয় হর, মুক্তিকামী জয় স্বাধীনচিত জয়। জয় হে বন্ধন মৃত্যু ভয় হর, মুক্তিকামী জয় স্বাধীনচিত জয়। জয় হে, জয় হে, জয় হে। একজন মানুষ, সে শিক্ষার্থী, কি অপরাধ তার? একটা মিছিলও তারা করেনি, মিছিল করা আমার অধিকার। এসে দাঁড়িয়েছে আমার বোন ভাই, তাদেরকে তুলে নেওয়া হবে কেন? আমাদের রাষ্ট্র বন্দুককে আমাদের ছাত্র আমাদের জনতা মারা হচ্ছে। এটা মানে 52-69 হয়েছিল, 71 পাকিস্তানিরা মেরেছে। এখন আমাদের দেশের পুলিশ, আমাদের দেশের আল জাজিরার কাছে ফুটেজ চলে গেছে, যেখানে দেখা যাচ্ছে আর্মি গুলি করছে আমাদের ছাত্রদের উপরে, আমাদের মানুষদের উপরে। হেলিকপ্টার থেকে স্নাইপিং করা হচ্ছে। এখানে কি সিভিল ওয়ার হচ্ছে? আমরা কি শত্রু? ছাত্র কি দেশের শত্রু? হ্যাঁ, অবশ্যই এই আন্দোলনের চাহিদা থেকে, এক দফা দাবি মাঠের থেকে এসেছে। আমরা এই সরকার পতনের জন্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার আমরা যাই নাই। আমরা বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে চেয়েছি, কিন্তু সাধারণ মানুষ আমাদের সাথে যোগ দিয়ে বলছে যে এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত বাংলাদেশ বৈষম্য মুক্ত হবে না। যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হয়তো আমরা আলোচনা করতাম এই সরকারের সাথে, কিন্তু সরকার যখন পাকিস্তানি কায়দায় নির্বিচারে গুলি চালিয়েছে, তখন আলোচনার সকল পথ বন্ধ হয়ে গেছে। ছাত্র সমাজ এবং এদেশের বিপ্লবী ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাজপথকে বেছে নিয়েছে একমাত্র সমাধানের জন্য। গণমাধ্যমে রোজই আসে গাজা উপত্যকার খবর। হাসপাতালে ঠাঁই হচ্ছে না গোলার আঘাতে ক্ষত বিক্ষত ফিলিস্তিনিদের। 19 জুলাই ঢাকা মেডিকেলেও তৈরি হয়েছিল ওই পরিস্থিতি। দেশে যখন দমবন্ধ অবস্থা, সেই একদিনেই গুলিবিদ্ধ অন্তত 1200 আন্দোলনকারীকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। মর্গে জায়গা ছিল না লাশ রাখার, ইমার্জেন্সিতে ছিল না পা ফেলার জায়গা। কারফিউর মধ্যেই রক্তের প্রয়োজনে সারা রাত চলে ছোটাছুটি। সহকর্মী আখলাকুস সাফা জানাচ্ছেন সে চিত্র।